নমস্কার বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে নিয়েছি আমি ভাত, একটা কাঁচা ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এখানে নিয়েছি আদা রসুন কুচি, এখানে নিয়েছি গুঁড়ো মশলা, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে নিয়েছিলাম আমি কর্নফ্লাওয়ার। তো আমি ভাতের মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব, দিয়ে আমি সুন্দরভাবে ডিমটা আমি ভাতের সাথে মিশিয়ে নেব। তার মধ্যে আমি একে একে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ আর ধনেপাতা কুচি, তার সাথে দেবো আমি লঙ্কা কুচি, কেননা এটাতে ঝাল ঝাল হলে একটু ভাল লাগে, একটু ঝালটা একটু বেশিই লাগবে। তার সাথে আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি। এর সাথে আমি এবার দিয়ে দেবো আদা রসুন কুচি। আপনারা এগুলো সব পরিমাণ মতো দিয়ে নেবেন, কারণ আমি আমার যেরকম পরিমাণে করেছি সেই মতো আমি দিচ্ছি। আপনারা একটু কম বেশি করে দিয়ে নেবেন। দিয়ে আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, তার মধ্যে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আপনারা সুন্দরভাবে এটাকে মিক্স করে নেবেন। খুব বেশি চটকে ফেলবেন না, তাহলে ভালো লাগবে না, যেন ভাতটা যেন একটু দানা দানা থাকে। তার উপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু বেসন, নাহলে ভাতগুলো ছেড়ে ছেড়ে যাবে একটা একটা হয়ে। ওই জন্য যাতে একটু চাটচাটে হয়, ওই জন্য আমি দিয়ে দিলাম। এবারে আমার মাখাটা যখন রেডি হয়ে গেছে, আমি এবার গোল গোল এটার আকার তৈরি করে নেব। আপনারা চাইলে ছোট বড় আকার যেরকম আপনাদের পছন্দ হয় সেরকম মতো আকার আপনার ডিজাইন বানিয়ে নেবেন। তো আমি এখানে রাউন্ড শেপে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আমার রেসিপি রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন আমার রেডি হয়ে গেছে। এবারে আমি চলে যাব ভাজার দিকে, ভাজার প্রস্তুতি নেব। তো এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিলাম, দিয়ে আমি এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হবে, এখানে আমি দিয়ে দেবো রিফাইন তেল। যেহেতু ভাজাভুজি সরষের তেলে ভালো লাগবে না, যেহেতু এটা বেশি করে পকোড়া ভাজা, তো ওই জন্য আমি রিফাইন তেলে করছি। তারপরে আমি গোল গোল করে শেপ করে রাখা পকোড়াগুলো এর মধ্যে আমি ছেড়ে দেবো। আমার ভিডিওগুলি কে কোথা থেকে দেখছেন, যদি অবশ্যই দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কোথাকার কোথাকার মানুষ দেখছে। তো এখানে আমি এবার একে একে ছেড়ে দিচ্ছি। এমনভাবে ছাড়বেন যেন একটার গায়ে একটা লেগে না থাকে, যাতে আপনার পরবর্তীকালে উল্টানোর সময় যেন আপনার অসুবিধে না হয়। একটু গ্যাপ দিয়ে দিয়ে ছাড়বেন। দেখুন আমার একটা পিঠ হালকা করে হয়ে গেছে বলে আমি আর একটা পিঠ করে দিচ্ছি, নাহলে এক পিঠটা বেশি লাল হয়ে যাবে, এক পিঠটা কম লাল হবে। আপনারা আপনাদের ওই প্রসেস মতো ভেজে নেবেন। যেমন আমি এরকমভাবেই ভাজি পকোড়া। আর গ্যাসটা একটু লো ফ্লেমে রাখবেন, কেননা বেশি বাড়িয়ে রাখলে কী হবে, সাথে সাথে পকোড়াগুলো লাল হয়ে যাবে, তো ভেতর অবধি ভাজাটা ভালো হবে না। দেখুন আমার একবারের মতো ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সন্ধেবেলায় স্ন্যাক্সে একটা খুব দুর্দান্ত একটা রেসিপি এটা। দেখুন আমি আরেকবার ছাড়ছি আপনাদের দেখানোর জন্য, যে এমনভাবে ছাড়বেন যেন ভেঙে না যায় এবং ছেড়ে না যায়। দেখুন তেলটাও কিন্তু আমার পরিষ্কার, তেলেও কিন্তু একটু উড়ো গাড়া কিচ্ছু নেই। দেখুন ভাজাটা হয়ে গেছে আমার। তো আপনারা অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেতে যেতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। দেখুন আমার রেডি হয়ে গেল ভাতের পকোড়া, আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে, মুচমুচে রেডি হয়ে গেল ভাতের পকোড়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।